বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার একটি প্ল্যাটফর্ম বিজনেস কোম্পানি, যে কোম্পানি ভেরি রিসেন্টলি তার টপের থেকে 70% আশেপাশে ডিসকাউন্ট প্রাইসে নেমে এসেছে এবং লাস্ট এক মাস ধরে প্রচুর কমেন্টস আমি রিসিভ করেছি যে রুট মোবাইল কোম্পানি, যেটা নিয়ে আজকে ডিসকাস করছি, যেহেতু কোম্পানি তার টপের থেকে 70% ধরতে পারেন 69%, মানে ওই 70% মতন ডিসকাউন্টে চলে এসেছে। তো এত বড় ডাউনফলের অ্যাকচুয়ালি রিজন কি রয়েছে, কোম্পানিতে কোনো স্ট্রাকচারাল প্রবলেম এসেছে কিনা বা কোম্পানির মধ্যে কোনো রেড ফ্ল্যাগস আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, যদিও আমি আমার তরফ থেকে সেই সমস্ত ভিউগুলো আপনার সাথে প্রোভাইড করব, যেই ভিউর মাধ্যমে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে সুইং ট্রেডিং এর জন্য কোনো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা। যেহেতু 70% ডাউনে কোম্পানি ওভারসোল্ড জোনে চলে এসেছে, এখান থেকে রিকভারিতে কাদের জন্য কোম্পানি সুইটেবল পজিশনে রয়েছে, বা লং টার্ম ইনভেস্টরদের জন্য কোম্পানিতে কোনো বড় রিস্ক রয়েছে কিনা, এখান থেকে স্টপ লস নেওয়া উচিত কিনা, নাকি আরো অ্যাভারেজ আউট করে কোম্পানির শার্প রিকভারিতে আমাদের অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, সেই সমস্ত ভিউ আমার পয়েন্টস অফ ভিউ থেকে যেই যে লজিক গুলো আমার মনে হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স ইউজ করে এবং ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন বোঝানোর মাধ্যমে আপনাদের ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে যদি আমি রুট মোবাইল কোম্পানির একদম সহজে বিজনেস মডেলটা ক্লিয়ার করি, ধরুন অ্যামাজন থেকে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, সেটা যখন আপনার বাড়িতে আপনি রিসিভ করছেন, আপনার কাছে একটা ওটিপি আসে। সেই যে ওয়ান টাইম পাসওয়ার্ড গুলো সার্ভিস হয়ে থাকে, সেই সার্ভিস এই কোম্পানি দিয়ে থাকে, রুট মোবাইল কোম্পানি। এছাড়া কোম্পানি জিমেল সার্ভিস দিয়ে থাকে এবং হোয়াটসঅ্যাপ সার্ভিস, আরো আদার্স কিছু প্রোডাক্টও কোম্পানি সার্ভিস প্রোভাইড করতে। মেনলি কোম্পানির যে রেভিনিউতে আসে ধরতে পারেন এই প্ল্যাটফর্ম বিজনেস থেকে, যেখানে ওটিপি সার্ভিস বা ইমেল সার্ভিস বা এসএমএস সার্ভিস, যে সমস্ত এসএমএস গুলো আমরা রিসিভ করি, বিভিন্ন অফার রিলেটেড এসএমএস বা আদার্স যে সমস্ত এসএমএস, সেই সার্ভিসগুলো এই কোম্পানি প্রোভাইড করছে। এবং কোম্পানির শেয়ার প্রাইস তার টপের থেকে এতটা ডাউনে কেন? কারণ ভবিষ্যতে এই ওটিপি বিজনেস সেগমেন্ট তো ভালো করার চান্স রয়েছে। সবার প্রথম পয়েন্টস বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এমনিতেই এই ইন্ডাস্ট্রিতে একটা শর্ট টার্ম ডাউনফলের চান্স দেখা যাচ্ছে, কারণ ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার এআই যথেষ্ট পরিমাণে খেয়ে নিতে চলেছে। আর নেক্সট পয়েন্ট, এই কোম্পানির স্ট্রাকচারাল বা কোম্পানির ম্যানেজমেন্ট টিমের মধ্যেও কিছু গন্ডগোল দেখা যাচ্ছে। সবার প্রথম পয়েন্ট যেটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি, যে Q4 FY25 এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম গাইডেন্স করেছিল, তারা বলেছিল যে কোম্পানি নেক্সট ইয়ার 20% মতন গ্রোথ করে দেখাবে, 20% রেভিনিউ গ্রোথ, এবং কোম্পানি 13.5% আশেপাশে এবিডা টার্গেট দিয়েছিল। সেখান থেকে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে বা যদি আপনি রেজাল্ট গুলো দেখেন, তাহলে সেটা কিন্তু কোম্পানি অ্যাচিভ করতে পারেনি। মানে প্রিভিয়াস ইয়ারে কোম্পানি যে টার্গেট দিয়েছিল 20% রেভিনিউ গ্রোথ, সেটা কোম্পানি মাত্র 13% করতে পেরেছে। আর যে 13% কোম্পানির এবিডা টার্গেট ছিল, সেটা কোম্পানি মাত্র 10% আপ করতে পেরেছে। যেহেতু কোম্পানি তার এবিডা এবং আর্নিং যেটা টার্গেট দিয়েছিল সেটাকে অ্যাচিভ করতে পারেনি, সে কারণে কোম্পানিটাকে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে যদি আমি আরেকটা পয়েন্টস বলি, তাহলে এই কোম্পানি ভেরি রিসেন্টলি যদি আপনি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন, যদিও এটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু পরে আপনাদের বোঝাবো, যে কোম্পানি রুট মোবাইল অ্যাকচুয়ালি প্রক্সিমাইজের কাছে তাদের বিজনেসটা বিক্রি করেছে, পুরো কোম্পানিটাকে প্রক্সিমাইজ কোম্পানি অ্যাকুইজিশন করেছে। মানে এতদিন এই কোম্পানির যত প্রোমোটার ছিল, এই প্রোমোটাররা তাদের শেয়ার সমস্ত সেল করেছে প্রক্সিমাসের কাছে, মানে তাদের ইনভেস্টমেন্ট উঠিয়ে তারা এখন প্রক্সিমাসে ইনভেস্ট করেছে। আর এই রুট মোবাইল কোম্পানি এদের যে সার্ভিস প্রোভাইড করে থাকে, তারা ভেরি রিসেন্টলি প্রক্সিমাসের কাছে কিছু সার্ভিস প্রোভাইড করেছে, যেটাকে রিলেটেড পার্টি ট্রানজাকশন বলা হয়ে থাকে। এক্ষেত্রে কোম্পানি কি করছে, আদার্স কোম্পানিগুলোকে কোম্পানি যতটা মার্জিনে সার্ভিস দিয়ে থাকে, এই কোম্পানি প্রক্সিমাসকে তার তুলনামূলকভাবে আরো অনেক লোয়ার কস্টে সার্ভিস দিচ্ছে। এটা কোম্পানির জন্য নেগেটিভ সাইন, কারণ আপনি যদি সার্ভিস দিচ্ছেন দিন, আপনি রিলেটেড পার্টি ট্রানজাকশন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি লোয়ার কস্টে কেন সার্ভিস দেবেন? এটা আমার কোম্পানির জন্য নেগেটিভ সাইন, প্রক্সিমাস কোম্পানির জন্য কিন্তু পজিটিভ সাইন। এটা হচ্ছে কোম্পানির বিজনেস মডেলে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির ভ্যালুয়েশন, এই 60-এর পিই রেশিও থেকে কোম্পানির ডাউনে এসে আজকে 15, 16 বা 17-এর পিইতে ট্রেড করছে, এটাকে আমাদের কিভাবে দেখা উচিত? বা একদম ভিডিওর লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করবো যে কোম্পানি এখান থেকে বাউন্স ব্যাক করার কতটা চান্স রয়েছে, কারণ 70% ডাউন ট্রেন্ড, এটাকে ধরতে পারেন একটা বড় ডাউন ট্রেন্ড হিসেবে দেখা যায়। ওভারসোল জোন থেকে একটা শার্প রিকভারিরও কোম্পানির চান্স থাকে, তো সেটাও আমি ডিসকাস করব। চলুন তার আগে আপনার সাথে বিজনেসে কি কি প্রবলেম রয়েছে সেটা একবার দেখিয়ে দিই, শর্ট টার্ম বা লং রানে কোনো বড় প্রবলেম আছে কিনা। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি রুট মোবাইল কোম্পানিটাকে দেখি, তাহলে কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে আছে। আমি যদি অল টাইম কোম্পানির হাই দেখি, তাহলে ধরতে পারেন কোম্পানি 2200 হাই বানিয়েছিল,
যেখান থেকে একটা বাম্পার ডিসকাউন্টে কোম্পানি মাত্র 700 প্রাইসে চলে এসেছে। পিই হিসেবে যদি আমি দেখি, যে কোম্পানি একসময় 130-এর পিই ছিল, 130-এর পিই থেকে পিই কন্ট্রাকশনের পরে মাত্র 14 পিইতে চলে এসেছে। দেখুন কোম্পানির আর্নিং কিন্তু এখানে ডাউনে আসেনি। আর্নিং যদি আপনি দেখেন তাহলে হ্যাঁ ভেরি রিসেন্টলি কিছুটা ডাউনে এসেছে, তাও আর্নিং কোম্পানির যতটা ডাউনে এসেছে কোম্পানির শেয়ার প্রাইস তার থেকে বেশি ডাউনে কিভাবে আসলো? কারণ যেটা আমি এর আগে বহুবার আপনাদের বোঝানোর চেষ্টা করি, যে কোম্পানির প্রাইস ইকুয়াল টু পিই ইন্টু ইপিএস, তাহলে 100-র পিই রেশিও যদি 15-র পিইতে চলে আসে, তাহলে আর্নিং বাড়লে পরেও কিন্তু শেয়ার প্রাইস ডাউনে চলে আসবে, যেটাই অ্যাকচুয়ালি এই কোম্পানির ক্ষেত্রে হয়েছে। আর কোম্পানির প্রবলেমটা কোথায় ভালো করে দেখুন। যদি আমি এই কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানি বর্তমানে যে প্রফিটটা এখানে দেখাচ্ছে, প্রফিটটা অ্যাভারেজ ধীরে ধীরে গ্রোথ রয়েছে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের প্রফিটের গ্রোথ দেখেন, তাহলে 3 বছরের প্রফিট সিএজিআর রয়েছে 26%। আমি যদি কোম্পানির 3 বছরের ট্রেড রিসিভেবলস আসি, তাহলে কোম্পানির অ্যাক্রুয়ালসে অ্যাকচুয়ালি কিছুটা প্রবলেম রয়েছে। ট্রেড রিসিভেবলস কোম্পানির রয়েছে 933 কোটি, লেটেস্টে এখনো আপডেট হয়নি। তো এই 933 কোটির মধ্যে যদি লাস্ট 2 বছরের যতটা নেট প্রফিট আছে সেটা ডিউ থাকে, তাহলে ঠিকঠাক আছে। মানে ধরতে পারেন রাউন্ড ফিগার যদি আমি 500 কোটির আশেপাশে ধরি, তাহলে এটা ঠিকঠাক লেভেলের ট্রেড রিসিভেবলস হয়। কিন্তু কোম্পানি যে হিসেবে এখানে ট্রেড রিসিভেবলস দেখাচ্ছে 1000 কোটির আশেপাশে, সেটা তো অ্যাকচুয়ালি মিসম্যাচ করছে। মানে এতটা ট্রেড রিসিভেবলস মানে কোম্পানির অ্যাকচুয়ালি ধরতে পারেন 4 বছরের যা প্রফিট সেটা তো ট্রেড রিসিভেবলসে আছে। এটা কিন্তু কোম্পানির জন্য আমার ঠিকঠাক লাগছে না। তবুও আমি এই ট্রেড রিসিভেবলসকে কনসিডার করতে পারতাম যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে এই কোম্পানিকে কম্পেয়ার করেন, তাহলেও কিন্তু কোম্পানিতে প্রবলেম রয়েছে, যেটা একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি। আর নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, দেখুন একসময় প্রমোটার 50 ধরতে পারেন 60%, 57.99 মানে ধরতে পারেন 60% স্টেক থেকে বাড়িয়ে 83% স্টেক করেছিল। সেই স্টেককে প্রমোটার আবার রিডিউস করে 74%, ঠিক আছে, এটাও ঠিকঠাক ছিল। তো এই 74% স্টেকের মধ্যে ভালো করে প্রমোটারের ভিতর ঢোকার চেষ্টা করুন। এতদিন পর্যন্ত স্টেক ছিল এখানে প্রমোটার গ্রুপের কাছে, মানে যারা অ্যাকচুয়ালি কোম্পানিকে তৈরি করেছিল, সেখান থেকে তারা তাদের সমস্ত স্টেক জিরো করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি কোম্পানির যত প্রমোটার ছিল তারা সবাই তাদের স্টেককে বিক্রি করে দিয়েছে। তারা প্রত্যেকে এখান থেকে শেয়ার বিক্রি করে দিয়ে তারা কি করেছে, স্টেকটা কারা কিনেছে, প্রক্সিমাস শেয়ারটা কিনেছে। আর এই প্রক্সিমাস গ্রুপ যারা এই কোম্পানিটা কিনেছে তাদের কাছেই কিন্তু রিলেটেড ট্রানজাকশন কোম্পানি করছে। মানে এই কোম্পানি এখন নিজেদের বিজনেসের পার্সেন্টেজ সাইড করে তারা এখন প্রক্সিমাসকে তাদের সার্ভিস প্রোভাইড করছে, যেটা আরো ডিসকাউন্ট প্রাইসে, মানে ধরতে পারেন ডিসকাউন্ট মার্জিনে, যেটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য, মানে আমার পক্ষে অন্ততপক্ষে যদি আমি রুট মোবাইলে ইনভেস্ট করি তাহলে আমার জন্য নেগেটিভ সাইন। আর যদি আমি রিটেল পাবলিক বা এফআইআই ডিআইআই স্টেক দেখি, এফআইআই কন্টিনিউয়াস জবে থেকে প্রমোটার তাদের শেয়ার সেল করেছে, দেখুন তবে থেকে এখানে কিন্তু তারাও এখান থেকে শেয়ার 14% থেকে জিরো করেছে। আর এফআইআই সাথে সাথে 15% স্টেক থেকে রিডিউস করে 5% করেছে, এবং কন্টিনিউয়াস শেয়ার ধীরে ধীরে সেলিং করে দিয়েছে, তারা মাত্র 3%-এর আশেপাশে চলে এসেছে। হ্যাঁ, তবে ডিআইআই তাদের স্টেককে কিছুটা ইনক্রিজ করেছে, যেটা এফআইআই সেলিং করেছে। তবে ভেরি রিসেন্টলি কিন্তু এখান থেকে আবার ডিআইআইও ধীরে ধীরে সেলিং করা স্টার্ট করেছে, এটা একটা নেগেটিভ সাইন। আর নাম্বার অফ শেয়ার হোল্ডার যদি দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি নাম্বার অফ শেয়ার হোল্ডার, যেখানে 1,48,000 নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, সেখান থেকে বেড়ে 1,59,000-এর আশেপাশে চলে গেছে। তো এই হচ্ছে কোম্পানির টোটাল যদি আমি অ্যানালাইসিস করি এই কোম্পানির মধ্যে কিছু নেগেটিভ সাইন। এবার যদি লেফট সাইডে এই কোম্পানিরই আমি কম্পিটিটরকে পাশে ওপেন করি, রুট মোবাইলের সাথে কেন আমি যাব? রুট মোবাইল 70% ডাউনে রয়েছে, ঠিক আছে। যদি আমি টানলা প্ল্যাটফর্মকে একবার সাইডে ওপেন করি, তাহলে টানলা প্ল্যাটফর্ম কোম্পানিও কিন্তু তার টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনে রয়েছে। টানলা প্ল্যাটফর্মে কিন্তু ওরকম কোনো প্রবলেম নেই। টানলা প্ল্যাটফর্ম হাই বানিয়েছিল 2200, ওই 2100-2200, সেখান থেকে সেও ডিসকাউন্টে 600 টাকাতে ট্রেড করছে। রুট মোবাইলকেও যদি আমি দেখি, তাহলে রুট মোবাইলেও 2200 হাই বানিয়েছিল, যেখান থেকে 700 টাকাতে ট্রেড করছে। তাহলে আমার কাছে যদি টানলাতে অপরচুনিটি থাকে, তাহলে আমি রুট মোবাইলকে কেন সিলেক্ট করব? আচ্ছা, টানলাকে কেন সিলেকশন করতে বলছি? আমি যদি টানলার পিই রেশিও দেখি, তাহলে 17 পিইতে টানলা রয়েছে, আর রুট মোবাইলের পিই রেশিও রয়েছে 15। দেখে তো সস্তা মনে হচ্ছে, কিন্তু যদি আপনি টানলা প্ল্যাটফর্মের রিটার্ন দেখেন, তাহলে 29% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 24% রিটার্ন অন ইকুইটি। যার এগেনস্টে যদি আমি রুট মোবাইলকে দেখি, তাহলে 17% এবং 14%। আর যদি আপনি এই টানলাকে দেখেন, তাহলে টানলা উপর থেকে দেখে পিই জি রেশিও নেগেটিভ লাগছে, কিন্তু এই কোম্পানির যে পিই জি রেশিও রয়েছে এটা তো ম্যানেজেবল পিই জি রেশিও, কারণ কোম্পানির ট্রেড রিসিভেবলস এক্সট্রিমলি হাই রয়েছে। যদি আপনি টানলা প্ল্যাটফর্মের গ্রোথের মধ্যে আসেন,
অবশ্যই স্লো গ্রোথ রয়েছে, কিন্তু ধীরে ধীরে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথ করতে সক্ষম। আর যদি আমি রুট মোবাইলের মধ্যে আসি, তাহলে রুট মোবাইলে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে এই কোম্পানির মধ্যে তো কোনো গ্রোথ নেই। তাহলে যে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই, অপরদিকে সেম ইন্ডাস্ট্রির সেম টাইপের কোম্পানি যার মধ্যে হালকা পাতলা গ্রোথ রয়েছে এবং দুজনেই ভ্যালুয়েশন ঠিকঠাক পজিশনে রয়েছে, সেই কোম্পানির সাথে আমি কেন যাব? যদি আমি ট্রেড রিসিভেবলস বিজনেস সেগমেন্ট হিসেবেও দেখি, তাহলে টানলার কাছে ট্রেড রিসিভেবলস রয়েছে রাউন্ড ফিগার ধরুন 800 কোটি, আর টানলার 2 বছরের প্রফিট কত রয়েছে? 500 হাজার কোটি। তাহলে টানলা তো সব দিক থেকে বেটার পজিশনে রয়েছে, তাহলে আমি টানলা প্ল্যাটফর্মকে সিলেকশন করব। রুট মোবাইলকে আমি কেন সিলেকশন করব? যেখানে যদি আমি টানলা প্ল্যাটফর্মের মধ্যে আসি, এখানে এফআইআই বাইং করেছে লেটেস্ট কোয়ার্টারে, আর এখানে এফআইআই সেলিং করেছে। তাহলে অ্যাকচুয়ালি রুট মোবাইলের তুলনামূলকভাবে আমার কাছে কিন্তু টানলা প্ল্যাটফর্ম আরো বেশি অ্যাট্রাক্টেবল পজিশন বলে এই মুহূর্তে মনে হচ্ছে। হ্যাঁ, তবে রুট মোবাইল যে হিসেবে বাম্পার ডিসকাউন্টে ওভারসোল্ড জোনে এসেছে, আমার মনে হয় যারা একটু রিস্কি ইনভেস্টর তারা শর্ট টার্ম সুইং ট্রেডিং এর জন্য এই কোম্পানিটাকে সিলেকশন অবশ্যই করতে পারে। রুট মোবাইল আমার মনে হয় যে ওভারসোল্ড জোন থেকে ভেরি রিসেন্টলি একটা শার্প রিমুভ দেখাতে পারে, রিকভারি দেখাতে পারে, ওই 12-15% রিকভারি বা 20% রিকভারির জন্য যদি আপনি টার্গেট রাখেন, তাহলে আমার মনে হয় রুট মোবাইল দেখা যেতে পারে। আর যদি লং টার্মের জন্য মানে আরামের ঘুম ঘুমাতে চাইছেন ইনভেস্ট করে, তাহলে বলবো রুট মোবাইল না নিয়ে টানলা প্ল্যাটফর্ম দেখা যেতে পারে, অনেক বেটার পজিশনে রয়েছে। যেখানে রুট মোবাইল অ্যাকুইজিশন লিড বিজনেস করে, সেখানে টানলা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি রিয়েল গ্রোথ, অর্গানিক গ্রোথের উপর ফোকাস করে। তো ডেফিনেটলি আমরা টানলাটাকে বেশি প্রেফার করব। আর রুট মোবাইলকে যদি নিতে হয়, তাহলে শর্ট টার্ম সুইং ট্রেডিং এর জন্য আমি বলবো সিলেক্ট করতে পারেন। আর আমাদের ডিসিশনে যেহেতু স্টপ লস নেই, যে কারণে ওই স্টপ লস রেখে তো কাজ করব না। বাকি ফাইনাল ওপিনিয়ন আপনারা নিজেরাই নিতে পারবেন, যে মানে ফাইনাল ওপিনিয়ন আপনারাই থাকবে, ডিসিশন আপনারাই থাকবে। আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকেও একবার ডিসিশন নিয়ে নিতে পারেন ইনভেস্টমেন্ট করার আগে। এই ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ ফাইনালি আপনার প্রফিট হলে সেটাও আপনার হবে, আমাকে ভাগ দেবেন না। আর আপনার লস হলেও সেটার কিন্তু আমি ভর্তুকি দেবো না। আজকের মতো এই অবধি রাখছি। যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং স্টক মার্কেটে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে স্টক মার্কেট কাজ করে, রিটেল ইনভেস্টর কেন পয়সা লুজ করে, অ্যাকচুয়ালি কি করে কোন সাইন দেখে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন, কোন টাইপের সাইন থাকলে বুঝতে পারবেন আপনার কোম্পানির ডাটা চুরি করছে, মার্কেটের বিভিন্ন ফেজে আলাদা টাইপের কোন টাইপের কোম্পানিতে বেটার অপরচুনিটি ক্রিয়েট হয়, বাউন্স ব্যাকের বেটার অপরচুনিটি থাকে, সেই সমস্ত পয়েন্টস আমি একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকবে। আজকের মতো এই অবধি রাখছি। ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।